পরিবারের জন্য যে ছেলেটা দিনের পর দিন পরিশ্রম করে সেই ছেলেটাকেই বাবা মা সবচেয়ে বেশি আঘাত করে। যেই ছেলেটা পরিবারের জন্য কিচ্ছু করে না, বাবা মা সেই ছেলেটাকেই রাজা বানিয়ে রাখে। এটাই বাস্তব, মিলিয়ে নিবেন। মাকে ছাড়া বাবার বাড়ি, স্বামীকে ছাড়া শ্বশুর বাড়ি, দুটোই এতিমখানা। অন্য মানুষের ঘরে তারাই বিচার করতে যায় যাদের নিজের ঘরেই ইজ্জত নাই। পরের ছেলে নিজের মেয়েকে ভালো রাখলে দেখতে ভালোই লাগে, আর নিজের ছেলে যদি পরের মেয়েকে ভালো রাখে, ওমা তাবিজ করছে, ডাইনিও গল্প। বিবেক চাইছি সরকারের, তো সরকার দিলে দিব, না দিলে নাই। কিলা হতিন, কিলা বান্ধবী হতিন, তো কি হয়েছিল? তুই ব্যাগ কিছুর মধ্যে বাঘটো গাছকা, তুই কি আর বাঘের হতি নইছত নিলা? এলা তোর উপর বেদ হয়েছে নি, না তোর কলরও হয়েছে? তুই ব্যাগ কিছুর লগে আঙ্গন ভাগ করস। বাকি 63 জেলা কোনো চুলকানি নাই, শুধু কুমিল্লার ভিতরে তোর চুলকানি উড়ি গেছিলা। এলা তোর কি হয়েছিল? বাড়া মরিচ লাগাই দিব তোর, বাড়া মরিচ। শ্বশুর বাড়ির লোকজন বলে তাদের চিন্তা শুধু তাদের মেয়েরাই করে, অন্য কেউই নয়। ঠিক তেমনি ছেলের বইয়ের চিন্তা ছেলের বইয়ের বাপ মাই করে, অন্য কেউই নয়। কারণ তারা পরের বাড়ির মেয়েকে এখন আপন করতেই পারে নাই। কারণ এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না, পর পরই থাকে, আপন কখনো হয় না। এটাই বাস্তব। বাবা যদি দুনিয়ায় নাও থাকে, দাদা নামের একটা মানুষ থাকে, সে বটগাছের মতো মাথার উপরে ছায়া দেয়। যে বাবার পরিবর্তনে সে কখনো অভাবটা বুঝতে দেয় না, খুব ভালোবাসে, খুব স্নেহ করে। আপনাদের কার কার আছে জানাবেন, আমার কিন্তু আছে। মাইয়া কি পরিমাণে স্মার্ট হইলে গোসল করতে যা চশমা হিন্দি, ওমা হেঁটিতে ফুরা গোসিল্লা জিন্দিগিতে গোসল করে না। আবার লগে যদি লই যায় জুস জুস। আমার কিন্তু শখের বেটা নাই, যা একটা আছে হেডা অন্য বেটির জামাই, এটা কোনো কথা? তর্ক করা বোকাদের কাজ, জ্ঞানীরা তর্কে জড়ায় না। তারা জানে কুকুরের সাথে দৌড়ালে গন্তব্যে কুকুরের কামড়ে জুটবে। স্বামীর সফলতায় স্ত্রী গর্ব করে, স্বামীর সবচেয়ে খারাপ সময়ও স্ত্রীর সাথে থাকে। তাহলে দিন শেষে সেই স্ত্রী কেন এত বেশি অবহেলা পায় বলতে পারেন? পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দেবে। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়, এটাই বাস্তব। আমার সুখ পেতে নাই, তাই তো সবাই আমায় নিয়ে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে গেলে পাবে না আর খোঁজ। বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় রোজ, জানি না। নিজের জন্য সেদিনেই বাঁচতে শিখবে, যেদিন কারো সাথে বেঁচে থাকার সম্মানটা আর থাকবে না। সয়ে গেছে একা থাকায়, যে গেছে সে যাক। মনে মনে ভেবে নেই সে ছিল অজানা অভিশাপ। যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসে নেই, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে, এটাই বাস্তব। স্বপ্নগুলো পূর্ণ হলো না, তাই যত্নগুলো নিয়ে আমি একা আছি, এটাই বাস্তব। কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও গুরুত্ব দেয় না, কারণ জানি না।